না, এমনি দাদা সম্পর্কে আমরা ওকে খুব ভালোবাসি, সবাইকে বোন হিসাবে দেখে, সবাইকে বোন বলে, সবার পাশে থাকে, যার যা দরকার পড়ে গেলেই দাদা সম্মান দেয়। দাদা কোনোদিনও অসম্মান করে না, যখনই যাই তক্ষুনি দাদা যত ব্যস্তই থাকুক যে আমার বোনেরা এসেছে, সব সময় চাই আমার বোনেরা থাক, আমার বোনেদের পাশে থাক। নিজের কোনো সমস্যা সব সময় দাঁড়ায় দাদা এসে, দাদা না পারলেও দাদার বাচ্চাদেরকে সব সময় পাঠায়, দাদার ভাইদেরকে সব সময় পাঠায় যে আমরা তোমরা যাও, আমি আছি পাশে, বিরাট প্রয়োজন পড়লে আমি আছি, তোমরা যাও। এবারে বিধানসভা কেন্দ্রের কি ফলাফল কি হবে বাগনান থেকে? দাদাই জিতবে, এতটাই আত্মবিশ্বাস? আমরা বিশ্বাসে আছি দাদাই জিতবে, আমরা আছি, দাদা আর থাকবে না? আমরা পাশ সরে গেলে তবে তো দাদা সরবে, দাদা থাকবেই। আপনার পাশে আছেন, সাথে আছেন? সাথে আছি, পাশে আছি, দাদা থাকবেই। ঠিক, থ্যাংক ইউ সো মাচ। দাদা থাকবেই। আপনি কিছু বলবেন? খুব ভালো, আমাদের প্রত্যেকে কাজ করে দেয়, মানে গ্রাম অঞ্চলে। হ্যাঁ, আর কোনো কিছু অসুবিধা হলেও আমাদের সাহায্য করে, ওই জন্য আমাদের খুব ভালো লাগে। না, এই যে একটা অন্য ধরনের আবেগ কাজ করছে, কোথাও ফুল দিয়ে তাকে ফুল বৃষ্টি হচ্ছে, তাকে আরতি করছে, চন্দনের ট্রিপ দিচ্ছে, এই আবেগটা কেন রাজা সেনকে ঘিরে? রাজা সেনকে ঘিরে আবেগটা হচ্ছে আমাদেরকে খুব ভালো লাগে, পছন্দ করি আমরা ওকে সবাই। হ্যাঁ, তাই এই আবেগেই আমরা ওকে মানে খুব চাই আর কি, যেমন ও আমাদের পাশে দাঁড়াক, পাশে থাকুক, আমাদের আপদ বিপদে সব কিছুতেই আমাদের পাশে আছে, থাকে। চাই রাজা সেন আমাদের পাশে থাকুক। এবারে ভোটে জিতছে? হ্যাঁ, এবারে ভোটে জিতবে, জিতবে। এরা আমরা চাইছি এবারে ভোটেও জিতুক। হ্যাঁ, কতদিন থাকবে রাজা সেন, থাকবে বেড়াবেড়ে, আমাদের এই বেড়াবেড়েতে, আমাদের এই গ্রাম অঞ্চলেটা সবাই চাইছে রাজা সেন জিতুক, থাকুক, আমাদের পাশে থাকুক। ঠিক। আপনাকে রাজা সেন এখন অনেক পরিণত। 2011-এ যে অ্যাগ্রেসিভ ব্যাপারটা রাজাকে আমরা দেখতাম, রাজা মানে অ্যাগ্রেসিভ, ঝাঁপিয়ে পড়া, চাই, নিতে হবে, এই যে ব্যাপারটা ছিল, রাজা সেন কি এই 3টে বিধানসভা নির্বাচনের মাথায় এসে দাঁড়িয়ে মনে করছে সে অনেকটা পরিণত হয়ে গেছে, শান্ত, ধীর, স্থির, মানুষকে সঙ্গে নিয়ে চলা, মানুষের আপদ বিপদ, সুখে দুঃখে থাকতে থাকতে আজকে কি রাজা সেন একেবারে সেই পুরনো দিনের যে দেখো, 15 বছরের এমএলএ হয়ে গেলাম, 15 বছরটা বাড়লো। 2011-এ যখন দাঁড়িয়েছিলাম তখন বয়স ছিল 35, এখন বয়স হলো 50। আমি আগেই বললাম যে আমি যে পরিচালিত হয়েছি বা যা পরিণত বোধ, সেটা বাগনানের মানুষ আমাকে তৈরি করেছে, বাগনানের মানুষ আমাকে গার্জিয়ান হিসেবে তৈরি করেছে, আমি যা হয়েছি সেটা বাগনানের মানুষ আমাকে হাতে ধরে শিখিয়ে তৈরি করেছে। আমি ভুল করলে শাসন করেছে, ঠিক করলে আবার পিঠ চাপড়ে দিয়েছে, এগুলো বাগনানের মানুষ আমার করেছে। ফলে আমি যে পরিণত হয়েছি সেটা বাগনানের মানুষ আমাকে পরিণত করেছে। তো রাজা পুজো মানে জমকালো লাইন, ড্রপ বক্স লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা, এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, কাটিদার শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।